জেগে তোরা ঘুমাস না রে গাফেল মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে গাফেল মুসলমান। আর কত কাল ঘুমিয়ে রবি, আর কত কাল ঘুমিয়ে রবি খোদার বিধান মান। আর কত কাল ঘুমিয়ে রবি খোদার বিধান মান। জেগে তোরা ঘুমাস না রে গাফেল মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে গাফেল মুসলমান। ঘুম ছাড়িবি খোদার মানবি, ঘুম ছাড়িবি খোদাকে মানবি, পাবি যে পবিত্রান। জেগে তোরা ঘুমাস না রে গাফেল মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে গাফেল মুসলমান। আর কত ঘুমিয়ে রবি খোদার বিধান মান, আর কত কাল ঘুমিয়ে রবি খোদার বিধান মান। জেগে তোরা ঘুমাস না রে গাফেল মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে গাফেল মুসলমান। কান পেতে শুন মসজিদে তোর হাঁকিছে আযান, কান পেতে শুন মসজিদে তোর হাঁকিছে আযান। জেগে তোরা ঘুমাস না রে গাফেল মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে গাফেল মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে মানবতার কল্যাণে ডব্লিউবি মুসলিম টিভি, ডব্লিউবি মুসলিম টিভির পর্দায় আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফাকাদ কামাত কিয়ামতুহু, ক্লিয়ার বলা হয়েছে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, যিনি মৃত্যুবরণ করলেন তার কিয়ামত শুরু হয়ে গেল। মৃত্যুবরণ করার পরে পরেই তার কি শুরু হলো? তার কিয়ামত শুরু হয়ে গেল। আজ গরম, আজ জ্বালা যন্ত্রণা, হিংসা, বিবাদ, বিদ্রোহ, ঠাট্টা, অপরকে ছোট করে দেখা, কাউকে খুব নিচু করে দেখা, কাউকে সম্মান, কারো সম্মান কেড়ে নেওয়া, কাউকে অসম্মান করা, কারো প্রতি জুলুম করা, অন্যায় করা, অবিচার করা, অত্যাচার করা ইত্যাদি কিছু হুকুকুল ইবাদ যাদেরকে বলা, যেগুলোকে বলা হয়েছে মানুষের অধিকার। মানুষের অধিকার মানুষ কেড়ে নিলে, ছিনিয়ে নিলে এর মাফ ক্ষমা স্বয়ং আল্লাহ পাকও করেন না। ক্লিয়ার কথা। আল্লাহ পাক কোনোদিন হুকুকুল ইবাদ সম্পর্কে কাউকে ক্ষমা করেন না, করবেন না, কোনোদিন না। আল্লাহ সম্পর্কীয় কোনো কিছু হয়ে থাকে, ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হলো, আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার মতো ক্যাপাসিটি তৈরি করা হলো, আল্লাহ পাক ক্ষমা করতে পারেন। পৃথিবী সমুদ্র সমতুল্য পাপ করলেও সে পাপটা মোচন হতে পারে, আল্লাহ করলে হতে পারে, আল্লাহ যদি চান তাহলে। তো আর এটা এটা আল্লাহ চাইবেনও না, আল্লাহ কোনোদিন করবেনও না, কোনোদিন করবেন না, একদম না। তো বেরাদারানে মিল্লাত, সেটার জন্য প্রিপারেশন নেওয়া, তৈরি হওয়া, নিজকে তৈরি করা। তো মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর মানুষকে গোসল দিয়ে তার জানাজা, তাকে কবরস্থানে নিয়ে যাওয়া, যেই কবরস্থানের আজকে জালসা,
যে কবরস্থানকে কেনার জন্য, তৈরি করার জন্য, মানুষের পরকাল উদ্ধার হওয়ার জন্য, জায়গাটাকে ঠিক করার জন্য, নির্ণয় করার জন্য যে আমি কোথায় থাকবো, এই জায়গা থেকে যদি আল্লাহ আমাকে মরার সুযোগ দেন তাহলে আমাকে কবর কোথায় দেওয়া হবে? তাহলে ওই কবর তৈরি করা, বেঁচে থাকাকালীন কবর তৈরি করা, কবরের জায়গা নির্ণয় করা, এটা আলবাত জায়েজ আছে এবং এটা করা দরকার। সলফে সালেহিন, সাহাবায়ে কেরাম, অন্যান্যরা সবাই করেছেন, আজকেও করতে পারেন। এই করার জন্য, এই প্রিপারেশন নেওয়ার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য, এইটা কথাকে মগজে নেওয়ার জন্য আমি অন্তত সিমরাহা নিবাসীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে তাদের মগজে এই কথাটা যে জেগেছে, এটা একটা বিশাল কাজ। কি করে আল্লাহ পাক কিভাবে তাদের ব্রেনে আসলো এত সুন্দর কাজ, এত সুন্দর কথা, যার জন্য আমি বারবার তাদেরকে ধন্যবাদ জানাতে বাধ্য হচ্ছি। এটা একটা বিশাল কাজ, জীবনের কাজ। মানুষের কিছু হয়ে গেছে, কিছু বাকি আছে। যতদিন মানুষ বাঁচবে তার হতেই থাকবে আরমান, অভিমান মানুষের থাকবে, এটা করলাম, ওটা করতাম, এটা করলাম, আরো কিছু আছে, আরো কিছু আছে। কিন্তু আসল কাজ হচ্ছে কি আমার পরের জীবনটা। তো এবারে আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে কি কথা বলেছেন, আল্লাহর পবিত্র আল কোরআন কি কথা বললেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রব্বুল আলামিন বললেন, হে আমার মুমিন বান্দা, হে আমার বিশ্বাসী বান্দা, তোমাদের আমি খেতাব করলাম, তোমাদের আমি সম্বোধন করলাম, বান্দারে আমার তোমরা বিশ্বাসী, তোমাদের টাইটেল আমি দিয়েছি বিশ্বাসী, তোমাদের আমি ডাক দিয়ে বললাম। অন্যান্যরা মানে না, অন্যান্যরা বোঝে না, অন্যান্যদের এই মান নেই, এই মর্যাদা নেই, এই মান মর্যাদাতে তারা আসতেও পারবে না। এই প্ল্যাটফর্মে তাদের আসার কোনো অধিকার নেই। এই প্ল্যাটফর্মে আসার জন্য অনেকগুলো কাজ করা দরকার ছিল, সেটা তারা মেনে নিতে পারেনি, যার দরুনে তাদের নাম বিভিন্ন রকমের নাম দেওয়া হয়েছে। কাউকে মুশরিক বলা হয়েছে, কাউকে কাফের বলা হয়েছে, কাউকে বেঈমান মুনাফিক বলা হয়েছে। কিন্তু বান্দা আমার, তুমি হচ্ছ বিশ্বাসী, তুমি অন্ধকারে আমাকে তুমি জায়গা দিয়েছো, নিজের বুকের মাঝে তুমি আমাকে অন্তরে তুমি জায়গা দিয়েছো, বিশ্বাস করেছো রব্বুল আলামিন তোমার স্রষ্টাকে তুমি দেখতে পাও নাই, তথাপিও তোমার মহান স্রষ্টাকে বলে তুমি ভয় ভয় করে চলছো। তাই বান্দা আমার, যারা মর্যাদা পূর্ণ হয়, যাদের মান আছে, যাদের মর্যাদা আছে, যাদের ঈমান আছে, যাদের সম্মান আছে, সম্মানী ব্যক্তিদের আরো সম্মান বৃদ্ধি করার জন্য রব্বুল আলামিন কিছু স্টেজ তৈরি করেছেন, কিছু প্ল্যাটফর্ম তৈরি করেছেন। সেই প্ল্যাটফর্মে যেতে হবে, সেই স্টেজে যেতে হবে, সেই সিঁড়ি পার করে যেতে হবে, অনেক কিছু বেছে নিতে হবে, অনেক কিছু ত্যাগ করতে হবে, অনেক কিছু দূরে ছেড়ে দিতে হবে, অনেক কিছু ধরতে হবে। সব ধরা চলবে না, আর সব ছাড়াও চলবে না। কিছু ক্ষেত্র এমন আছে যেটাকে একড়ে ধরতে হবে, আর কিছু ক্ষেত্র এমন আছে যাকে ছেড়ে দিতে হবে, ত্যাগ করতে হবে। আল্লাহ পাক বললেন, বান্দা, এই জন্য তোমার আমি নাম দিলাম, টাইটেল দিলাম, তুমি বিশ্বাসী, তুমি যোগ্য, তোমার মধ্যে সমস্ত রকমের যোগ্যতা আছে, এমন বিশ্বাসী তুমি। খোদাকে, তোমার প্রভুকে, মালিককে কোনোদিন দেখতে পাওনি, অথচ যে কোনো কাজে যখন তুমি যাও তখন তোমার স্মরণ হয় আমার আল্লাহ দেখছে। कोई देखे या ना देखे मगर खुदा तो देखता होगा। কেউ দেখুক বা না দেখুক আমার স্রষ্টা আমাকে দেখছে। কাজে আমি ভয় করছি কাকে? আমার স্রষ্টাকে, আমার মালিককে বলে আমি ভয় করে চলছি। কোন ক্ষেত্রে? লেনদেনের ব্যাপারে,
খাওয়া পড়ার ব্যাপারে, উঠা বসার ব্যাপারে, চলাফেরার ব্যাপারে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যেই কোনো জায়গা যাক না কেন, মুমিন বান্দারা, আল্লাহর বিশ্বাসী বান্দারা যেখানে যাবে সেখানে তার বিশ্বাসী যোগ্যতা তার কাছে থাকবে, তার কাছে আছে, তার কাছে থাকবে, সেটা কোনোদিন হারাবে না, সেটা সব সময় তার সঙ্গে আছে। তাকে ধুয়ে বইতে হবে না, তাকে গাড়িতে করে সবার করে নিয়ে যেতে হবে না, তাকে দেখারও দরকার নেই, সে আছে। এমন এক জিনিস, এমন এক এটা আপনার যোগ্যতা, যে যোগ্যতাকে খুঁজতে হয় না, যোগ্যতা তৈরি করে নিতে হয়। আর সেই যোগ্যতা আপনার সাথে আছেই, থাকবেই। যে কোনো ক্ষেত্রে, পৃথিবীর যে কোনো কর্নারে অন্ধকারে চলে যাক না কেন, মানুষ আমরা ভাববো নির্জন জায়গাতে চলে গেছি, এখানে আমাকে কেউ দেখে না। যেমন রমজান মাসের রোজাদারদের এত মান কেন? রমজান মাসে যারা রোজা রাখে, রোজাদার ব্যক্তিদের এত মান দিয়েছেন আল্লাহ, এত মান দিয়েছেন। কেন দিয়েছেন? এই জন্য দিয়েছেন, এখানে একটা আলাদা পার্সোনাল, মুমিনদের মধ্যে একটা পার্সোনাল, একটা তাদের টাইটেল ঢুকে গেছে। তারা একটা টাইটেল অর্জন করেছে, যে যেটাকে বলা হয় রিয়া, মানে লোক দেখারও আমল। এই রোজার ক্ষেত্রে লোক দেখারও ব্যাপারটা নেই, কারণ অনেক সময় দেখা যায় একজন রোজাদার ব্যক্তি এবং একজন বিনা রোজাদার ব্যক্তি, দুইজনকে পার্থক্য করা যায় না। কে রোজা রেখে আছে আর কে বিনা রোজাতে আছে, এটা দেখতে পারা যায় না। শুধু তাই নয়, পানির মধ্যে ঢুকে গিয়ে মানুষ যদি পানি পান করে নেয়, তার পিপাসাকে যদি বুঝিয়ে নেয়, পিপাসাকে যদি মিটিয়ে নেয়, তাহলে মানুষ ভাববে আমাকে এই জায়গাতে কেউ দেখতে পায় না, কেউ আমাকে জানতে পারলো না। কিন্তু বন্ধুরে আমার, ওই রোজাদার ব্যক্তি সদা সর্বদা তার মধ্যে এটা যোগ্যতা আছে, সে জানতে পারছে আমার মহান আল্লাহ যেখানে আমি যাই না কেন, যেই অবস্থায় থাকি না কেন, আমার রব, আমার মালিক আমাকে দেখছে। অতএব পানির মধ্যে ঢুকে পানি পান করা যাবে না, ঘরের মধ্যে ঢুকে খাদ্য খাওয়া যাবে না, কোন রকমের অন্যায় কাজ করা যাবে না। আমি আমার মহান স্রষ্টাকে বিশ্বাস করেছি, তিনি আমাকে দেখছেন, যে কোনো অবস্থায় তিনার নজরের সামনে আমি আছি, নজর থেকে আমি লুকাতে পারবো না, নিজকে লুকিয়ে রাখতে পারবো না, ছুপিয়ে রাখতে পারবো না। এই হচ্ছে মুমিনের যোগ্যতা। মুমিন বান্দাদের আল্লাহ বললেন, হে বান্দা মা, তুমি যখন ভয় করেছো, আমাকে মেনেছো, তখন আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, বান্দারে আমার, তোমার স্রষ্টাকে বলে তুমি ভয় করো, আরো তুমি ভয় করো। যেমন এক জায়গাতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ বললেন, ঈমানদার বান্দা, তুমি ঈমান নিয়ে এসো। মানে ঈমান তো নিয়ে এসেছে, ঈমানদার বলে তো আল্লাহ ডাকও দিলেন, হে ঈমানদার বান্দা, তার মানে ঈমান নিয়ে এসো। ঈমানদারকে ঈমান নিয়ে আসার কথা বলার মানে হচ্ছে, এই ঈমানদার, এই ইসবিতু আলা ঈমানিকুম, এই ঈমানদার, তুমি ঈমানের উপরে অটুট থাকো, ঈমান যেন তোমার হাত ছাড়া না হয়, তোমার পাটা যেন পিছলে না যায়, তুমি যেন কোন রকমের পথভ্রষ্ট না হয়ে যাও, তোমার হাত ছাড়া যেন না হয়। ঈমান অত্যন্ত মজবুত এবং মূল্যবান বস্তু, এত বড় নিয়ামত, যেই নিয়ামত থেকে কোটি কোটি মানুষ, অসংখ্য মানুষ, একেবারে মেজরিটি পার্সেন্ট মানুষ সারা পৃথিবী থেকে বঞ্চিত হয়ে আছে, ঈমান তার নেই। ঈমান পাওয়া যারা, তাদের সংখ্যা অতি কম, অতি কম। ঈমানদারদের সংখ্যা পৃথিবীতে অতি কম। কেন? এই জন্যেই যে যত মূল্যবান জিনিস দেখবেন তার সংখ্যা সবসময় কম। একবারে সহজ কথা, আপনাকে অনেকে বলবে, আসসালামু আলাইকুম, মাংস রেখা, মাংস 180 টাকা কিলো, জিনাদের ইচ্ছা নিতে পারেন।
আচ্ছা, মাংস 180 টাকা কিলো, যিনাদের ইচ্ছা আপনারা গিয়ে নিতে পারেন। আচ্ছা, তো কি বলা হলো? আপনাকে অনেকে বলবে যে ইমানদার মুমিন মুসলিমের যদি মান এত বেশি, এত তাদের দাম, তাহলে সংখ্যায় এত কম কেন? সংখ্যায় এত কম কেন? তার উত্তর, সহজ উত্তর এটাই, যত মূল্যবান জিনিস দেখবে তার সংখ্যা সব সময় কম। যেমন আপনাকে বলি, সোনা, চাঁদি, হীরা, মতি, এই সমস্তগুলো যেখানে সেখানে জমিতে ফলে, গাছে ফলে, মাঠে ফলে, আড়ালে, বাতাসে, কোথাও জি না। আপনি কি বলে যে ইন্টারনেটে দেখুন, সোনার খনিতে বম বাস্ট করতে গিয়ে যেখানে আপনি দাঁড়িয়ে বম বাস্ট করছেন, সেই জায়গা, সেই ব্যক্তি সহ, লোক সহ, কর্মচারী সহ সব ধসে ভিতরে ঢুকে গেছে। যে আল্লাহ বলছেন তুই বাহাদুরি কত করবি? আপনার যে হীরা, মতি, এই সমস্তগুলো সমুদ্রের তলায় পাওয়া যায়। সমুদ্রের তলায় সেই হীরা মতি নিতে নিজের জানের উপরে, জীবনের উপরে বাজি খেলে যেতে হয়। বাজি খেলে আল্লাহ পাক অসংখ্য বড় বড় হিংস্র প্রাণী, বড় বড় জন্তু, তাকে দিয়ে, বাঘকে দিয়ে, পানির বাঘ, জলের বাঘকে দিয়ে আল্লাহ পাক তাকে ঘেরাও করে রেখেছে, বন বন করে ঘুরছে। কি জোগাচ্ছে? হেফাজত করছে সেই হীরামতের। হীরামতে তুলতে গিয়ে যখন যাবে, তখন সেই ডুবারু যাবে, তাকে নিজের জানের উপরে বাজি খেলে যেতে হবে। মরতেও পারে, ঘুরতেও পারে, আসতেও পারে, ঘুরে আসতে নাও পারে। যে কত মূল্যবান জিনিস, সামান্য জিনিস, একটা টুকরো যদি পেয়ে যায়, 7 বাদশার ধন, তাকে কোথাও পাবেন না খুঁজে। নিজের জীবনের সাথে বাজি খেলার পর তাকে খুঁজতে হবে। ভাগ্যে লাগলে পাবেন। এবং আপনাকে পাঠিয়ে দিয়ে অনাবীক্ষণ যন্ত্র নিয়ে কত বড় বড় বৈজ্ঞানিকরা বসে আছে যে আমার সেই কর্মচারী ডুভারুর কি অবস্থা। যখনই খুব করুণ অবস্থা দেখবে, তার কাছে সমস্ত রকমের যন্ত্রপাতি আছে, হিংস্র প্রাণীর মোকাবিলা করার মতো তার কাছে অস্ত্র আছে, গোলা বারুদ সবকিছু আছে, তথাপিও তার সাথে কানেকশন লাগা আছে, উপর থেকে দেখতে আছে, কোন রকম দেখলে আপনাকে টেনে নেবে। আর অক্সিজেন নিয়ে, এতগুলো নিয়ে আপনাকে জানের সাথে বাজি খেলে সামান্য জিনিস নিতে যেতে হবে। সামান্য জিনিসের সংখ্যা পৃথিবীতে খুব কম, অতি কম, কমের উপরে কম। তাই ইমানদারদের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে কম। বেঈমানদের সংখ্যা বেশি, বেঈমানদের সংখ্যা বেশি, কাফেরদের সংখ্যা বেশি, মুশরিকদের সংখ্যা বেশি, বেদিনদের সংখ্যা বেশি, মুনাফিকিনদের সংখ্যা বেশি, শয়তানের সংখ্যা বেশি, সমস্ত সংখ্যা বেশি। কিন্তু বিশ্বাসী যারা যোগ্য, তাদের সংখ্যা কম। ভালো মানুষ, মানুষের মধ্যে, ইমানদারের মধ্যে যারা বেশি ইমানদার, পাকা ইমানদার, তাদেরকে খোঁজ করুন, তাদেরও সংখ্যা কম। যে এমনি নামধারী মুসলিম, নামধারী ইমানদার পৃথিবীতে অনেক আছে, তাদের মধ্য থেকে যখন বেছে নেবেন প্রকৃত ইমানদারকে, সেটা সংখ্যা অতি কম দেখতে পাবেন, বেশি দেখতে পাবেন না। তো আসুন, আল্লাহ পাক কি বলছিলাম, রব্বুল আলামিন বললেন, বান্দারে আমার, তোমাকে আমি এত বড় যোগ্যতা প্রদান করলাম, তোমাকে এত বড় আমি বস্তু দান করলাম, তোমাকে এত বড় মূল্যবান আমি নিয়ামত দান করেছি। এ বান্দা আমার, নিয়ামত তোমার হাত ছাড়া যেন না হয়, তোমার কাছ থেকে যেন ছিনিয়ে না নেয়। এই ঈমান কাড়ার জন্য পৃথিবীতে নানান রকমের যন্ত্র আবিষ্কার হয়েছে রে বান্দা। বান্দা আমার, যুগে যুগে, কালে কালে এমন এমন বাতি আসবে, এমন এমন যন্ত্র আসবে, যে যন্ত্রগুলো তোমার ঈমানকে কেড়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে। সেই যন্ত্রপাতি সেট করে দিয়ে তোমার ঈমান লুটে নিবে, তোমাকে ঈমান করে দিবে, তোমাকে নিশ্চিহ্ন করে দিবে। ঈমান বলতে তোমার দিলে, তোমার অন্তরে থাকবে না। রব্বুল আলামিনের নবী বললেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত লাহু নুকতাতান সাউদা।
আল্লাহর বান্দা যখন গুনাহ করতে শুরু করে দেয়, পাপ যখন করতে শুরু করে দেয়, কোন জায়গায় আছে ইন্নাল আবদা ইদা আযনাবা, আল্লাহর বান্দা যখন গুনাহর কাজে যখন লিপ্ত হয়ে যায়, পাপ করতে যখন শুরু করে দেয়, প্রথম ধাপে তার দ্বারাই বড় পাপ করা হয় না, ছোট্ট পাপ থেকে শুরুয়াত করে এবং যখনই শুরুয়াত করবে শয়তান তাকে পথ দেখাবে, ওই পথে নিয়ে যাবে, পথভ্রষ্ট করবে। বান্দা, আল্লাহর বান্দা যখনই ওই পাপ শুরু করে দিল, আল্লাহর নবী বললেন কানাত নুকতাতান ফি কলবিহি কানাত নুকতাতান সাউদা, তার অন্তরে একটা দাগ পড়ে গেল, একটা স্পট পড়ে গেল, একটা কালো দাগ তার মধ্যে রেখাপাত করে যায়। তার মধ্যে দিলের মধ্যে একটুকুন ফোঁটা আকার ধারণ করতে করতে ওই বান্দা, আল্লাহর বান্দা যদি সদা সর্বদা যদি পাপের কাজে লিপ্ত থেকে যায়, শয়তান তাকে যদি গ্রাস করে নিতে পারে, নিজের বন্ধু যদি বানিয়ে নিতে পারে, তাহলে সকালে একটা পাপ করেছে, বলবে এটা তো বড় হয় নাই, এতে এমন কোনো পাপ হয় নাই, দুপুর বেলা একটা করে নাও, দুপুর বেলায় হয়েছে বলে এটা এমন কোনো পাপের কাজ নয়, সন্ধ্যাবেলা একটা পাপ করে নাও। পাপ করতে করতে পাপ আস্তে আস্তে বাড়তে শুরু করে দিল। এ বন্ধু আমার, কিন্তু যারা প্রকৃত ইমানদার আছে তার পিছনে ঠোকা মারছে ফারিস্তা আছে, ফারিস্তা বললেন না রে না, আল্লাহর বান্দারে তোর এটা পাপ হয়ে গেছে, তোর এটা গুনাহ হয়ে গেছে, এ আল্লাহর বান্দা রুকে যা, সামনের কদম সামনের পা তুই আর বাড়াবি না, তোর সামনের দিকে আর যাওয়া চলবে না, সামনের দিকে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে আছে, সামনের দিকে তোর যাওয়া চলবে না, সামনের দিকে সব অন্ধকার হয়ে আছে, বিরাট বড় বাগান আছে, বিরাট বড় মাঠ আছে, পাহাড় আছে, এই পাহাড় অতিক্রম করে তোমার যাওয়া সম্ভব নয়। যে মক্কায় যাবেন, এটা পাহাড়, এরপরে কাবা, আবার দেখছেন ওইরকম পাহাড়, বলছে এটাই মনে হয় শেষ, কাবা দেখতে পাওয়া যাচ্ছে, আবার দেখেন পাহাড়, আসতে আছে, আপনি যেতে আছেন, আসতে আছে, পাহাড়ে পাহাড়, পাহাড়ে পাহাড়। আল্লাহুস সামাদ। পাহাড় কেমন হয়, পাহাড় কাকে বলে, ওখানে গিয়ে দেখুন। সুবহানাল্লাহ। তো কি চলতে আছে, পাহাড় অন্ধকারে পড়ে যাবে, ফেরেশতা বলছে দাঁড়াও, আল্লাহ তোমাকে মূল্যবান বস্তু দান করেছে, তোমার হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের মধ্যে তোমার এমন একটা শক্তি দান করেছেন যার মানে কি বলে যে টেম্পারেচার অতি বেশি, একে নষ্ট করিও না। একটা দাগ ধরে নিয়েছে, একে তাড়াতাড়ি কি করতে হবে, বলছে ফেরত হয়ে যাও। ইদা রাজা, যখন ওখান থেকে ফেরত হয়ে গেল, না না এই অন্ধকার বাগান, অন্ধকার মাঠ আমি অতিক্রম করতে পারবো না। ইদা তাবা, আল্লাহর বান্দা যখন তওবা করে নাই, ও রাজা পিছন দিকে ঘুরে গেছে, না রে না, এই রাস্তাটাতে সম্পূর্ণ পাপ আছে, এই রাস্তাটা সম্পূর্ণ পাপে পরিপূর্ণ হয়ে আছে, এই রাস্তায় চলা আমার দ্বারা সম্ভব নয়, আমি যাব না, ভুল করে নিয়েছি, এই ভুল পথ আমি ধরবো না। নবী আমার বললেন, যখন ওই বান্দা রাজা ও তাবা ও আমেলা সালেহান, ভালো কর্ম করতে শুরু করলো, সোকেলা কালবহু, নবী আমার বললেন তার দিলটাকে, তার হৃৎপিণ্ডটাকে, ওই নিয়ামত ভরা হৃৎপিণ্ডটাকে, দিলটাকে সোকেলা কালবহু, তার অন্তরটাকে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়, পেট্রোল দিয়ে ধোয়া হয়, কখনো জমজম দিয়ে ধোয়া হয়, কখনো আর কিছু দিয়ে অ্যাসিড দিয়ে ধোয়া হয়। বন্ধু আমার, যেমন বস্তু আপনার আছে তেমনই ধোয়ার জিনিস স্পিরিট সেরকম আছে, যেমন বস্তুকে ধোবেন সেই রকমের স্পিরিট তৈরি হয়ে আছে, কাপড় কাচবেন সার্ফ তৈরি আছে, সোনা যাচাই করবেন ওখানে আপনার স্পিরিট দিতে হবে, এইরকমই অন্তরে কোনটা লাগবে, রব্বুল আলামিনের নবী বললেন সোকেলা কালবহু, তার অন্তরটাকে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়। আর আধা ইমানওয়ালা, আধা ইমানওয়ালা আবার পূর্ণ ইমানওয়ালার সাথে মোকাবিলা করবে আর বলবে তোমার চাইতে আমার ইমান বেশি তাগড়া আছে। এটা কখন বলে কে? যার ইমানই নেই,
যার ঈমান আছে জীবনে বলবে না যে তোমার চাইতে আমার ঈমান তাজা আছে, এটা বলবে না কেউ, কারণ ওর বলার দরকার নেই, ওর পার্টস কাজ করছে, যে ওর কাছে মাল মেটেরিয়ালস আছে, মাল মেটেরিয়ালসের বলেও তার বাহুবলে চলছে, আর বলা লাগে না। ঈমান কোনোদিন প্রচার করতে হয় না, আমল কোনোদিন প্রচার করতে হয় না যে আমি কেমন আমল করি এটা প্রচার করার দরকার হয় না। পাক পরওয়ারদিগারে আলাম যাকে যে রকমের যোগ্যতা দান করেছেন, যাকে যেরকম পরিষ্কারতা দান করেছেন, সেইভাবে সেই চলবে। কোনোদিন তাকে বলতে হয় না যে আমি অমুক, আমাকে তুমি বেছে নাও, প্রয়োজন নেই। লোক বেছে নেবে, যে খুঁজে নেবে যার দরকার আছে। যেমন আপনি হীরা মতি খোঁজার জন্য সমুদ্রে ডুব মারলেন, কেন? ওখানে আছে। এরকমই আপনার মধ্যে যোগ্যতা থাকলে আপনাকে প্রচার করা লাগবে না, আপনাকে খুঁজে নেবে, আপনার যোগ্যতাকে খুঁজে নেবে, আপনার যোগ্যতা প্রমাণ করবে যে কি আপনার মধ্যে যোগ্যতা আছে, ইনশাআল্লাহ। তো আসুন, নবী আমার বললেন সুকেলা কলবহু, তার দিলটাকে, অন্তরটাকে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়। যে পরিষ্কার করার জন্য আমার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরখানাকে জমজমের পানি দিয়ে ওয়াপারেশন করে নবী আমার অন্তরটাকে পরিষ্কার করে জমজমের পানি দিয়ে ধুয়ে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। ওখানে ঈমান দিয়ে রব্বুল আলামিন পরিপূর্ণ করে আবার ওটাকে ছাটিয়ে দিলেন। নবীর মধ্যে অক্সিজেন ঢুকিয়ে দেওয়া হলো। নবী আমার সাত আসমান, সপ্তখানা আসমান অতিক্রম করে যাবেন। তার জন্য যে অক্সিজেনের দরকার আছে, তার জন্য যে পাওয়ারের দরকার আছে, সে পাওয়ার নবীর বুকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। রে বন্ধু, রব্বুল আলামিন তাকে কত যোগ্যতা দান করেছেন বাপুরে আমার। রব্বুল আলামিন তাকে ডেকে নিলেন, নবী আমার চলে এসো, তোমার জন্য আমি বুরাক সবারই পাঠিয়ে দিলাম। নবীর জন্য কোনো সিঁড়ি নিতে হয় নাই, কোন রকমের প্ল্যান নিতে হয়নি, কোন রকমের হেলিকপ্টারের দরকার হয় না। পাক পরওয়ারদিগারে আলাম কেমন ভাবে আমার নবী যাবেন, আকাশ পথে কি করে চলবেন, আল্লাহ পাক পাঠালেন, নবী গো তোমার জন্য পার্সোনাল আমি স্পেশাল ব্যবস্থা করে দিলাম। তোমাকে কোনো সরকারে দরবার করতে হবে না, সরকারের কাছে গিয়ে মাথা নত করতে হবে না, সরকারের কাছে গিয়ে স্পেশাল ট্রেন চাইতে হবে না, তোমাকে ওই হেলিকপ্টার চাইতে হবে না, উড়োজাহাজ, তোমার রকেটের দরকার হবে না। আল্লাহ পাক বললেন, নবী আমার এত বড় তোমাকে আমি মান মর্যাদা দিলাম, বিশ্ব নেতা, বিশ্বের মধ্যে এই যোগ্যতা কেউ অর্জন করতে পারে নাই। তোমাকে আমি পার্সোনাল যোগ্যতা দিলাম, পার্সোনাল ক্ষমতা দিলাম, পার্সোনাল তোমাকে আমি সম্মান দিলাম, পার্সোনাল সম্মানে সম্মানিত করলাম। নবী আমার তুমি চলে এসো। নবীকে আমার নিয়ে যাওয়া হলো জিবরাইলের মতো ফারিস্তা, এত মূল্যবান ফারিস্তা, এত ফজিলত প্রাপ্ত ফাজিলাত, এত ফজিলাত প্রাপ্ত ফারিস্তা, কিন্তু বন্ধুরে আমার তার জন্য দরজা খোলা হয় নাই। দরজা খোলা হয়েছে একমাত্র আমার নবীর জন্য। নবীর খাদেম হিসাবে জিবরাইল আমিন আল্লাহর দরবারে গেলেন, আসমান, সপ্তখানা আসমান ভেদ করে গেলেন। বন্ধু আমার, পাক পরওয়ারদিগারে আলাম এই রকমের যোগ্যতা আমার নবীকে দান করলেন। আল্লাহর নবী বললেন, দেখো রে দেখো, এইভাবে জমজমের পানি দিয়ে যেমন ধুয়ে দেওয়া হয়েছে, ঈমান দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে, সেই রকম নবী আমার বললেন, মুমিন বান্দারা একটু যখন গুনাহ করে নেয়, তারপরে যখন পাপ করে নেয়, নিজে আঁচ করতে পারে, বুঝতে পারে, এ দয়ালু দাতা আমার ভুল হয়ে গেল, রব্বুল আলামিন আমি ভুল করেছি, আল্লাহ আমি তওবা করে নিলাম, আমি ফেরত হয়ে গেলাম, যে পথে চলছিলাম সেই পথটা আমি ত্যাগ করে দিলাম। হ্যালো, আওয়াজ, হ্যাঁ সাইলেন্ট। তো কি বললেন, তোমরা তওবা করেছো? বলে হ্যাঁ তওবা করেছি। ফেরত হয়ে গেছো? হয়ে গেছে। নবী আমার বললেন, সুকেলা কালবহু, তোমার অন্তরকে ধুয়ে আবার পরিষ্কার করে দেওয়া হলো। বন্ধুরে আমার, ওয়ামান জাদা, যেই ব্যক্তিরা আল্লাহর কিছু ঘাম্মর বান্দা আছে, জি ঘ্যামি বান্দা নেই কিছু, কিন্তু তার আওয়াজে তার থাকা যাবে না, তার যে ঘ্যাম
আমি সবকিছুই, আমি মানদানামকে মানানাম, আমি কি তা আমি জানি, এরকমের একটা প্রবাদ আছে আমাদের মাঝে, একটা প্রবাদ আছে। আর ফার্সিতে এই কথাটাকে বলা হয়েছে মানদানামকে মান আনাম, আমি কে তা আমি জানি, মানদানাম কে মান আনাম। হ্যাঁ, তো কি বললেন, দাঁড়াও, তুমি এখন তোমার ইমানকে আগে যাচাই করো, আল্লাহকে হাজির রেখে নিজের কাছে বিচার চাও, নিজের বুকের পাটাটাকে শক্ত করে তার কাছে বিচার চাও, তার কাছে বলো ভুল না ঠিক। কারোর কোনো বিচারকের দরকার হবে না। এখানে এমন মেশিন সেট করা আছে, মেশিন বলবে না এটা ভুল, আর মেশিন বলবে না এটা ঠিক, তখনই আপনাকে রাস্তা নিয়ে নিতে হবে, সাইড নিয়ে নিতে হবে, দরকার নেই কোনো ব্যক্তির। এখানটাই বলবে আপনাকে, ওখান থেকে আপনাকে সতর্ক হয়ে যেতে হবে। কেউ দেখেছে না দেখুক গা, কেউ জেনেছে নাকি, জেনেছে বা না জেনেছে কোনো দরকার নেই, এখানকে জিজ্ঞেস করুন আমি যেটা আজকে করলাম এটা ঠিক না বেঠিক, এখানে বলে দেবে, একদম ক্লিয়ার বলে দেবে, খোদার কসম 100% আপনাকে ক্লিয়ার বলে দেবে যে ঠিক করেছো না বেঠিক করেছো। কোনো মেশিন ফিট করার দরকার নেই, মেশিন আগে ফিট করা আছে। কখন থেকে? আপনার আমার মায়ের পেটে যখন ছিলাম, যেদিন আমার বয়স, মায়ের পেটের বয়স 120 দিন হয়েছিল, যে 120 দিন, সেই দিন মায়ের পেটে লিখে দেওয়া হয়েছে ফারিস্তা পাঠিয়ে, লিখে দাও কতদিন বাঁচবে। বাঁচার জন্য আবেদন করলে আবেদন খারিজ হয়ে যাবে সুপ্রিম কোর্টে। রুজি বেশি নেব, বড় আমি ধনী হব, এটাও আপনার খারিজ করে দেওয়া হবে, কারণ রুজি জীবনে কতটা পাবে ওটা তোমার লিখে দেওয়া হয়েছে, টাইটেল করে দেওয়া হয়েছে, সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। বন্ধু আমার, শুধু তাই নয়, সাইদুন আম সাকিয়ুন, আপনি ভালো মানুষ হবেন না মন্দ মানুষ হবেন, ভালো মানুষ না আপনি মন্দ মানুষ। আচ্ছা, ফিয়ামানিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। জি, আপনি ভালো মানুষ হবেন না মন্দ মানুষ হবেন, আপনার আমার মায়ের পেটে যেদিন আপনার আমার বয়স হয়েছিল 120 দিন 4 মাস যেদিন হয়েছিল, সেই দিন লিখে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, চুরি চামারি করে বেঈমানি করে অর্থ বাড়ানো যাবে না। লোকের মারকে মেরে দিয়ে অর্থ যদি বাড়াতে চাই, বাড়বে না, কোনো মতে বাড়বে না। দুনিয়ার লোক যদি আমার পেছনে লেগে যায়, যে 10টা টাকার আমি মালিক হয়েছি এটা আমার কাছে ছিনতাই করে নেবে, ছিনতাই করে আমার 10 টাকা শেষ কোনোদিন হবে না। কারণ রব্বুল আলামিন বলে দিয়েছেন, লিখে দিয়েছেন আমার মায়ের পেটে কতটা আমার পয়সা হবে, কতটা আমার রুজি হবে, কতটা আমার জমি হবে, কিরকম আমার বাড়ি হবে, আমি ভালো মানুষ হব না মন্দ মানুষ হব, আমার দ্বারাতে নেকি করা হবে না গুনাহ করা হবে, এই সমস্ত গুলো লিখে দেওয়া হয়েছে রে বন্ধু। কতদিন বাঁচবো, কতদিন পৃথিবীতে থাকবো, এটাও লিখে দেওয়া হয়েছে। সারা পৃথিবীকে খরচ করে দিয়ে বয়স বাড়ানো যাবে না, সারা পৃথিবীকে খরচ করে বয়স কমানো যাবে না। জি, তাহলে নবী আমার বললেন যে আল্লাহর বান্দা ভুল পথে প্রচালিত হয়ে গেল, ভুলকে বুঝতে পেরে ভুলের উপরে দাঁড়িয়ে থাকলো, বলছে আমি যা করেছি ঠিক করেছি, করছে ভুল, আর কি বলছে আমি যা করছি ঠিক করছি। ঠিক করছো, করে যাও। নবী আমার বললেন ওয়াইন জাদা জাদাত, যদি গুনাহ যদি করতে থাকে তাহলে তার ওই দাগটা, স্পটটা, কালো দাগটা, যেই কালো দাগটা তার দিলে স্পট করেছে, রেখাপাত করেছে, ওই দাগটা, ওই ফোঁটাটা দিন দিন বাড়তে থাকবে, বাড়তে থাকবে, হাত্তাই আলো। আল্লাহর নবী বললেন কত দূর বাড়বে? বন্ধুরে আমার, আপনার যে কলেজাটা আছে, আপনার যে হৃৎপিণ্ডটা আছে, হৃৎপিণ্ডটাকে পুরোটাই গ্রাস করে নেবে, পুরোটাই কালো হয়ে যাবে, পুরোটাকে ঘেরে নেবে, একটুকু জায়গা মাত্র আর থাকবে না, যে জায়গার মাধ্যমে আপনি নেকি করতে চাইবেন নেকি আপনার হবে না, নেকি আপনি অর্জন করতে পারবেন না, নেকির কোনো সুযোগই আপনার থাকবে না। বুঝতে পারছেন? তাহলে ওয়াইন জাদা জাদাত,
আপনি বাড়তে থাকলে আপনার পাপ বাড়তে থাকলো, পাপ যেমন বাড়তে থাকবে তেমন আপনার দাগ বাড়তে থাকবে। জি, তো ভাইজান আল্লাহ কি বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লাগাদ। বান্দারে আমার, তোমাকে আমি বলেছি তুমি বিশ্বাসী, তুমি যোগ্য, তোমার মধ্যে যোগ্যতা আছে। এ বান্দা আমার, তোমার জীবনের পরে আর একটা জীবন আছে, ওই জীবনের জন্য তুমি প্রিপারেশন নিয়ে নাও, ওই জীবনের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও, ওই জীবনের জন্য তুমি তৈরি হয়ে যাও। বন্ধু আমার, যে কবরস্থান, এই কবরস্থান বলে আপনাকে স্মরণ করতে হবে। নবী আমার বলেছেন, উযকুরু হাযমিল লাজ্জাত। পৃথিবীর স্বাদ যত আছে, স্বাদ মিটানো বলে একটা জিনিস আছে। নবী আমার বললেন, ওই স্বাদ মিটানো বস্তুটাকে তুমি স্মরণ করতে থাকো, ভুলে যেও না মন, ভুলে বসিও না, তোমার ভুলে যাওয়া চলবে না। ওটা তোমাকে স্মরণে রাখতে হবে, ওটা তোমাকে সদা সর্বদা তোমাকে সামনে রাখতে হবে। নবী আমার বললেন, দেখো দেখো সেই বস্তুটা কেমন হবে, জিনিসটা কেমন হবে, সেই জিনিসটা কত বড়, জিনিসটার আকার কি, জিনিসটার কালার কি, জিনিসটার রং কি। রং দেখতে পাওয়া যাবে না, আকার দেখতে পাওয়া যাবে না। নবী আমার বললেন, উযকুরু হাযমিল লাজ্জাত। দুনিয়ার সমস্ত স্বাদকে মিটাই দেবে ওই জিনিসটাকে তুমি স্মরণ করো। যে সে জিনিসটা কি, আল মউত। মউত, মৃত্যুকে স্মরণ করতে বলা হয়েছে। মৃত্যুকে যখন যেই বান্দা স্মরণ করবে তার দ্বারা অন্যায় কাজ হবে না, অপরের উপরে টর্চারিং হবে না, অপরের উপরে অন্যায় করতে পারবে না, অপরের রুজি বন্ধ করার চেষ্টা করতে পারবে না, অপরকে কুনজরে দেখতে পারবে না, অপরকে ছোট করার ব্যাপারে চেষ্টা করতে পারবে না, তার দ্বারাই অন্যায় হবে না। সদা সর্বদাই সঠিক পথে চলবে। সঠিক পথে চলার আল্লাহ পাক তাকে সুতৌফিক দান করবেন। সারা পৃথিবী ফেল ফেল করে তাকিয়ে থেকে যাবে, সে নিজের পথ অতিক্রম করে চলে যাবে। আল্লাহর নবীকে কত বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কত আক্রমণ করা হয়েছে, কোন মায়ের লাল তাকে বাধা দিতে পারেনি। আল্লাহ পাক যেই কাজ তার দায়িত্বভার দিয়েছিলেন, দায়িত্বভার পূর্ণ করার পর পৃথিবী থেকে বিদায় নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দায়িত্বভারকে বহন করে যাচ্ছেন, কর্ম করে যাচ্ছেন। আল্লাহ পাক বললেন, হে নবী আমার, আপনি বুঝতে পারেন না আপনার কর্ম, আপনার দায়িত্বভার যেটা দেওয়া হয়েছিল তার সময় সংকীর্ণ হতে চলেছে, আপনার সেই সময় এখন নিকটবর্তী হয়ে গেছে, আপনি এখন বিদায়মুখী। নবীজি বললেন, কি তাই? হ্যাঁ, তুমি এখন বিদায়মুখী। আল্লাহর নবী বললেন, বিদায় হজে গিয়ে বললেন, আলা তাসমাউন। এ হাজী সাহেবেরা, ওরে আল্লাহর বান্দারা, ওরে আমার সাহাবায়ে কেরামরা, আলা তাসমাউন, তোমরা কি আমার শব্দগুলো শুনতে পাও না? তোমরা কি আমার আওয়াজ শুনতে পাও না? একবার করে করে তিনবার আল্লাহর নবী বললেন, তিনবার বললেন, আলা তাসমাউন, এ আমার সহচর বর্গ, তোমরা কি শুনতে পাও না? তেনারা বললেন, হুজুর শুনতে পেয়েছি। কি এমন বার্তা আছে হুজুর, কি এমন কথা আছে? নবী আমার বলে দিন, আমাদের বুঝিয়ে দিন, আমরা বুঝতে পারি না কোনটা কথা আপনি বলতে চাইছেন। আল্লাহর নবী বললেন, বাপুরে শুনে নাও, হতে পারে লাআল্লাকুম লাম তারাউনি বাদা আম হাদা। এ আল্লাহর বান্দা শুনে নাও, হতে পারে এমনটা যে আগামী বছর তোমাদের সাথে আর আমার দোবারা সাক্ষাৎ আর ঘটবে না, আর দেখতে পাবে না। লাম তারাউনি, তোমরা আমাকে আর দেখতে পাবে না, আমার সাথে আর দেখা হবে না। নবীজি আমার এমন সুন্দর করে বুঝিয়ে বললেন। গুরুত্বপূর্ণ কথা নবী আমার বলবেন, যখনই আমার নবী গুরুত্বপূর্ণ কথা যখন বলেছেন, তখন বারবার করে তিনবার করে নবী আমার সম্বোধন করেছেন, তিনবার করে খেতাব করেছেন। এই জন্য করেছেন যে মূল্যবান বস্তুটা, মূল্যবান কথাটা যেন মাটিতে পড়ে না যায়, নষ্ট যেন না হয়ে যায়, মানুষের কর্ণে যেন আঘাত করে, তার বুকে যেন রেখাপাত করে। নবী আমার বললেন, আলা তাসমাউন,
দেখো রে আল্লাহর বান্দা, দেখো তোমরা আমার কথা শোনো, আগামী বছর তোমাদের সাথে হয়তো আমার সাক্ষাৎ আর ঘটবে না। আমি দুনিয়াতে আর থাকার মতো হয়ে নেই, আমাকে মনে হচ্ছে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। নবী আমার সেইভাবে কর্ম করে সমস্ত সাহাবায়ে কেরামকে জানিয়ে দিলেন, বিদায় হজ্জে জানিয়ে দিলেন, এ আমার সাহাবায়ে কেরাম জেনে নাও, জেনে নাও, কিছু যদি তোমাদের অভাব থেকে যায় আমার কাছে শিক্ষা নাও, আমার কাছে জেনে নাও। আগামীতে তুমি মনে করবে এটা মশলা আজকে জানলাম, আগামী বছর আর একটা মশলা জানবো। নবী বললেন না না, তোমার সাথে আমার সাক্ষাৎ আর ঘটবে না। এরকমের কিছু আকৃতি আমি দেখতে পাচ্ছি যে আল্লাহ পাক আম্মা পারা 30 পারাতে একটা ছোট্ট সূরা নাযিল করেছেন। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ পাক এই সূরাটা যখন নাযিল করেছিলেন, এই সূরা নবী আমার যখন হযরতে জিবরিল আমিন আমার নবীকে যখন পড়ে শোনালেন, এ নবী আমার শুনে নাও, রব্বুল আলামিন তোমার কাছে এমন একটা বার্তা পাঠিয়েছেন, এমন একটা সূরা পাঠিয়েছেন, সূরাটা তোমাকে কর্ণপাত করে শুনতে হবে এবং সূরাটা তোমাকে মুখস্থ করে নিতে হবে। নবী আমার সূরাটা মুখস্থ করলেন, হযরতে জিবরিল আমিনের কাছ থেকে নিলেন, নেওয়ার পরে নবী আমার শোনাচ্ছেন সাহাবায়ে কেরামকে। ঈমান কাকে বলে দেখেন, আল্লাহ রাসূল বলছেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, তোমরা একত্রিত হয়ে যাও, তোমাদের সামনে আমি কিছু বক্তব্য রাখবো। বক্তব্যটা হবে আজকে অতি মূল্যবান বক্তব্য। রব্বুল আলামিন এমন এক আয়াত নাযিল করেছেন, এমন এক সূরা নাযিল করেছেন, যে সূরাটা তোমাদের আমি পড়ে শোনাবো, তোমরা সবাই শুনবে এবং সূরার দিকে তোমরা লক্ষ্য করবে, লক্ষ্য করবে, তোমরা উপলব্ধি করবে ওই সূরাটাতে কি বলতে চায়। খোদার কসম বন্ধুরে, যখন সূরা নাযিল হয়েছে, সূরা যখন নাযিল হয়েছে, নবী আমার যখন পড়ে পড়ে যখন শোনাচ্ছেন, আবু বকর মঞ্চ থেকে একটু দূরে সরে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন খলিফাতুল মুসলিমিন পদে নিযুক্ত হয়েছিলেন, প্রথম খলিফাতুল মুসলিমিন পদে। আল্লাহর নবীর মৃত্যুর পরে তিনাকে বাছাই করা হয়েছিল। এমন যোগ্য ব্যক্তি কি আছে যেটা নবীর পরে পরে প্রথম খলিফাতুল মুসলিমিন হবেন? শুধু বন্ধুরে আমার মদিনা